গুড মর্নিং এভরিবডি। আমার ম্যাথস ফান্ডা সায়েন্স আড্ডার চ্যানেলের তরফ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি পড়ানোর ব্যাপারে কথা বলছি না, আজ আমি কথা বলবো একটা অন্য ব্যাপারে, যেটা নিয়ে হচ্ছে যেসব স্টুডেন্টরা যাদের খুব ইচ্ছে যে কোচিং সেন্টার খুলব, কীভাবে কোচিং সেন্টার খোলা যায়, কি করা যায়, এই ব্যাপার নিয়ে। তা প্রথমে আমি বলে রাখি, আমার নাম হচ্ছে গৌতম চক্রবর্তী। আমি বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরি করেছি 28 ইয়ার্স। তারপর এসে আমি এক কোচিং সেন্টার খুলেছি। আমি 87-88-এ বিএসসি ম্যাথ অনার্স করেছি। 89-এ আমি চাকরি পেয়ে গেছিলাম বর্ডার সিকিউরিটি ফোর্সে। সবার একটা ইচ্ছা থাকে বেল্ট টুপি দেশের জন্য কিছু করা, এই জন্য আমারও সেই ইচ্ছেটা পূরণ হয়েছিল এইভাবেই। তা 28 ইয়ার সার্ভিস করেছি আমি। কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব সব জায়গায় থেকেছি, দিল্লি, ব্যাঙ্গালোর, নর্থ ইস্টেও সব জায়গায় এখানে থেকেছি। সার্ভিস করার পর আমি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট 2016-তে নিয়েছি। 2016-তে নিয়েছি। আমার মার বয়স হয়ে গেছিলো, তা মা অসুস্থ ছিল, আমার সেই জন্য আর চাকরিটা ছাড়তে হয়েছে। আমার এখনও 2027 পর্যন্ত চাকরি ছিল, কিন্তু আমি 2016-তেই ছেড়েছি। 2016 নভেম্বর মাসে আমি 30 নভেম্বরে আমি সার্ভিস ছেড়েছি, আর ডিসেম্বরে আমি খুলে দিয়েছি আমার কোচিং সেন্টার। কারণ আমার মাথার মধ্যে এটা ছিল আমি কোচিং করব। তা কোচিং সেন্টার যারা খুলতে চাও তাদের জন্য বলছি, যারা কোচিং সেন্টারে ইচ্ছুক, আমি দেখো বড় হাইফাই লেভেলের কথা বলছি না, তোমাদের একটা কোচিং সেন্টার খোলার জন্যে মানে যারা এখন এডুকেশন গ্র্যাজুয়েশান করেছে বা মাস্টার ডিগ্রি করেছে, যেসব ছেলেমেয়েরা এখন কোনো রকম সার্ভিসের জন্য তৈরি করছো, গভর্নমেন্ট সার্ভিসের জন্য, বা কোনো জব লাগেনি, জব করছো না, তাদের জন্যে, তাদের ইচ্ছে যদি তাদের কিছু ইনকাম আসে, ইনকাম কোত্থেকে আসবে, তাহলে তোমাকে সবথেকে ভালো হচ্ছে তোমার এডুকেশান। এটা কোনো বিজনেস নয়, আবার বিজনেসও। তো এডুকেশান একটা নোবেল কাজ। তুমি যখন তোমার স্টুডেন্টরা যখন খুব ভালোভাবে রেজাল্ট করবে বা তারা কোনো স্ট্যাবলিশ হবে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, তখন তোমার কাছে বলে, স্যার আমি আজ ডাক্তার হয়েছি, আমি আজ ইঞ্জিনিয়ার, আমি আইপিএস হয়েছি, আমি যে যেমন কাজ করছে সে যাই হোক, তোমার খুব হবে যে একদম আমার স্টুডেন্ট সে আজকে স্ট্যাবলিশ হয়েছে। সুতরাং কোচিং একটা নোবেল বিজনেস, নোবেল প্রফেশন। এইটাতে যারা রাজি থাকো, যারা করতে চাও, তাদের জন্য এই ভিডিও। কোনো হাইফাই স্ট্যান্ডার্ড ওদের জন্য নয়, ঠিক আছে? তা আমার এই কোচিং খোলার পর আমার এখন 2টো সেন্টার আছে, 70-80 মতন আমাদের স্টুডেন্ট আছে। তা আস্তে আস্তে এটা ডেভেলপ করে। তা প্রথম কোচিং করার জন্য প্রথম স্টেপ হচ্ছে, আমি যে বলেছি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে, প্রথম স্টেপ হচ্ছে তোমাদের মানসিকতা। তোমার ভেতর গ্রো করতে হবে যে আমি কোচিং করব, এটা ফার্স্ট। তোমার মধ্যে ইচ্ছাটা হতে হবে কোচিং করব, ঠিক আছে? তোমার ইচ্ছে হলো কোচিং করবে, কিন্তু কোচিং করতে গেলে তোমার কিছুটা জিনিস তোমার লাগবে। কেন? স্টুডেন্টদের বসার জন্য একটা জায়গা, সেই জায়গাটা তোমার যদি নিজের বাড়ির কোনো রুম থাকে, বা বাড়ির ছাদে বা বারান্দায়, এইরকম জায়গাতে তুমি করতে পারো নিজের বাড়িতে। বা যদি বাড়িতে কোনো জায়গাই নেই, তাহলে তুমি ঘর ভাড়া নিয়ে তোমায় করতে হবে, সেখানে তোমার খরচ আসবে। প্রথমে আর বিনা খরচের কথাই বলছি এখানে। আর তুমি শুরুতে নিচে ম্যাট পেতে দিলে বা চাদর পেতে দিলে সেখানে বসিয়ে পড়াতে পারো। এই রকম একটা হোয়াইট বোর্ড জোগাড় করে নিলে সেটাও ভালো, না হলে বসেও তুমি খাতা পেন দিয়ে তুমি পড়াতে পারো, সেখানেও শুরু করতে পারো। কোনো খরচ নেই, কিছু নেই। কিন্তু কিভাবে তুমি এটাকে বিজনেস ডেভেলপ করে, কারণ পয়সা তো ইনকাম করতেই হবে। তা এটা তো একদম বিনা পয়সা তো পড়াবে না, তা কিছু তোমাকে স্টুডেন্টও হতে হবে। তা স্টুডেন্ট পাওয়ার জন্য প্রথমে একটা যে জায়গাটা তুমি করছো, তোমার বাড়িতেই করছো, সবাই একটা বড় সাইনবোর্ড করবে। এটা হচ্ছে
থার্ড নম্বর, স্টেপ বাই স্টেপের এটা তৃতীয়। কেন? ফার্স্ট হচ্ছে তোমার চিন্তা যে আমি কোচিং করব, সেকেন্ড হচ্ছে তোমার একটা জায়গা, যে জায়গাটা কোচিংটা করবে, থার্ড হচ্ছে তোমাকে একটা বোর্ড, তোমার লোককে জানাতে হবে যে এখানে কোচিং আছে। তা কোচিং লোককে জানাতে একটা বোর্ড করতে, সাইন বোর্ড কাউকে দিয়ে বানালে বা ফ্লেক্স নিয়ে এলে, ফ্লেক্স দিয়ে চারদিকে কাঠের ফ্রেম দিয়ে একটা তৈরি করলে, যেটা তোমার সাইনবোর্ডে তোমার কোচিং একটা নাম দিলে, নাম দিয়ে তোমার কোচিংটা শুরু করলে। এবার কোচিং হওয়ার পর আরও ছেলেমেয়ে আস্তে আস্তে বাড়বে। তা তুমি একদম যদি বাড়াতে চাও তাহলে কী করবে? হ্যান্ডবিলস করতে হবে। হ্যান্ডবিলস নিয়ে যখন স্কুলের সামনে তোমাকে দিলে, তাহলে তোমার ওখান থেকে স্টুডেন্ট আসবে। এবার তুমি কি পড়াবে, তুমি কি বিষয়ে তোমার মানে যেখানে তোমার নলেজ আছে সেটাই তো করাবে। তুমি যদি ম্যাথসে ভালো হও তাহলে ম্যাথস করাবে, তুমি ফিজিক্সে ভালো হও তাহলে ফিজিক্স পড়াবে। তুমি যদি মনে করো, দেখো 4 পর্যন্ত যারা নিচু ক্লাসে করছে তারা সব কিছু তাদের পড়াতে হতে পারে, ইংলিশ, বাংলা, সব। কিন্তু যারা 5-এর পর থেকে ইংলিশ যারা পড়াতে চাও তারা শুধু ইংলিশ পড়াও, যারা বাংলা পড়াতে তারা বাংলা, যারা ইতিহাস ভূগোল পড়াতে তারা ইতিহাস ভূগোল পড়াও, আর যারা তোমার যদি মানে ম্যাথ সায়েন্স, তুমি ম্যাথ সায়েন্স পড়াও। 9-10-এ ম্যাথস, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, ভৌত জীবনবিজ্ঞান, 3টে জিনিসও পড়াতে পারো। দেখো 3 ধরনের তুমি স্টুডেন্ট পাবে। আমাদের কাছে 3 ধরনের স্টুডেন্ট আছে, সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আইসিএসসি, সিবিএসসি তুমি কিন্তু তোমার এটা বেশি হবে, অ্যামাউন্টটা বেশি। যেমন একটা সাবজেক্টটা তুমি 600-800 তুমি নিতে পারো, কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমার 500-600-এ টোটাল সাবজেক্ট পড়তে চায়, বা পার সাবজেক্ট তুমি 200 রুপিস রাখতে পারো। যদি দেখো পাশাপাশি কোচিংয়ে 200 আছে, তুমি 150 করে দাও, 150-তে পড়াও। প্রথমে তোমাকে কম রাখতে হবে পয়সা, তাহলে তোমার কোচিং। আর তোমাকে ভালো গুড এডুকেশান দিতে হবে, মানে তোমার কোয়ালিটি ভালো হতে হবে। তোমাকে নোটস দিতে হবে, পরীক্ষা নিতে হবে, বাবা মার সাথে কনসাল্ট করতে হবে হামেশা, ছেলে কেমন আছে, তার যেন পরীক্ষার নম্বর ভালো হয়। তাহলে তোমার কোচিং ধীরে ধীরে, দেখো প্রথমে তোমাকে পাবলিসিটি করতে হবে, হ্যান্ডবিলস বাগান, পরে মহৎ পাবলিসিটি, আরেকজনকে নিয়ে আসবে, একটা স্টুডেন্ট তার 2-3 জন বন্ধুকেও নিয়ে আসবে, এইভাবে স্টুডেন্ট সংখ্যা বেড়ে যাবে। তাহলে এইভাবে তুমি যদি শুরু করো, তাহলে তোমার কিছু ইনকামস হলো, একটা ভালো নোবেলস কাজ করছো, আর তুমি তার সাথে নিজের পড়াশোনাটা করতে পারো। তুমি আগে যদি গভর্নমেন্ট সার্ভিস জবের জন্য তৈরি হচ্ছে, সেটাও হচ্ছে, তাহলে কী হলো, তুমি যখন 9, 10, 7, 8, 9, 10 পড়ছো, সেই রকমই তো কোশ্চেন আসে। যখন তুমি যদি ম্যাথসে যখন গভর্নমেন্ট জবে যাবে, তখন তোমার আসবে প্রফিট লস, পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন, অ্যাভারেজ, এইসব গুণই আসে। তো এই গুণই তো সে 9, 10 তুমি পড়াচ্ছ, তখন তোমার পড়া হয়ে যাচ্ছে, তুমি পরীক্ষার জন্য অর্ধেক তৈরি হয়ে গেলে। ঠিক আছে? তাহলে তোমার এখানে পড়াতে পড়াতে তোমার নিজের এটাও তৈরি হলো, তুমি ভালো গভর্নমেন্ট জবও পেয়ে যেতে পারো। না, তোমার কোচিং তো আছে, কোচিং ডেভেলপ করছে, ধীরে ধীরে ডেভেলপ হবে, আরও স্টুডেন্ট হবে অনেক। তখন আরামসে প্রথম দিকে দেখো বেশি ইনকাম না হলেও প্রথমে কী হবে, 5,000 সাপোজ কামাচ্ছ, ইনকাম করছো, 5,000 থেকে 10,000 হবে, 10 থেকে 15, 20, এই করে বেড়ে 50,000 পর্যন্ত তুমি ইনকাম করছো। তারপরেও যদি আরও স্টুডেন্ট বাড়ে, দেখো স্টুডেন্টের উপর সব ডিপেন্ড করছে, যত তোমার স্টুডেন্ট হবে তত তোমার নাম হবে, তোমার কোচিংয়ে তোমার ইনকামও তত বাড়বে। কারণ স্টুডেন্টের সংখ্যা বেশি হলে ন্যাচারালি ইনকাম বেশি হবে। ঠিক আছে? তাহলে এইভাবে নিজেকে একদম প্রথমে একটা কোচিং সেন্টার জায়গা দেখো, কোচিং সেন্টারের জায়গা, নিজের বাড়িতে কোনো রুম নিয়ে, একটা রুম হলেই হবে। প্রথমে চেয়ার টেবিল করার ব্যাপার দরকার নেই, নিচে বসে ম্যাট পেতে সেখানে বসে পড়াও, বোর্ড করলে দাঁড়িয়ে তুমি পড়াতে পারো, বোর্ড হোয়াইট বোর্ড হলে। ঠিক আছে? আর যখন তোমার কোচিং বিরাট হয়ে যাবে, তখন তুমি ডিজিটাল বোর্ড সব কিছু করতে পারো, কিন্তু নর্মালি এইভাবে কোচিং তুমি শুরু করে দিতে পারো। আর এইভাবে তোমার কোচিংয়ে তোমার আস্তে 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 ডেভেলপ হবে। কিন্তু তার আগে মাইন্ডসেট করতে হবে যে আমি কোচিং খুলব, আর আমি কি পড়াতে পারি। পড়াশোনার ওপর তোমার যদি ভালোবাসা থাকে, তবে তুমি কোচিং বিজনেসে সাকসেস হবে। এটা একটা নোবেল বিজনেস, এই প্রফেশন তুমি যদি রাখতে পারো খুবই ভালো। তাহলে যে কোনো জায়গায় তোমার রাস্তার ওপর হলে তো বেশি ভালো হয়, রোডের ওপর, নাহলে গলির মধ্যে হলেও ক্ষতি নেই।
তোমার আস্তে আস্তে নামের সাথে পাবলিসিটি হতে থাকবে, আস্তে আস্তে স্টুডেন্ট আসা শুরু করে দেবে। খালি তোমাকে ওপেন করতে হবে, এই মনে সাহস রেখে ওপেন করো। বেশি কিছু কোনো রকম ইনভেস্ট নেই। তুমি একটা দোকান করতে যাচ্ছ বা অন্য কিছু করতে যাচ্ছ, সেখানে তোমার ইনভেস্ট আছে। কাপড়ের দোকানে শাড়ি কিনতে হবে অনেক, বা গ্রোসারি শপ করলে সেখানে অনেক করতে হবে, যে কোনো। কিন্তু এই বিজনেসটা এমনই যেখানে তোমার কোনো ইনভেস্ট কিছু নেই। কিছু ইনভেস্ট হবে, যেটা হচ্ছে তোমার একটা 4x5 একটা নিয়ে এলে, সামনে একটা বোর্ড লাগালে এটা, আর তোমাকে কিছু হ্যান্ডবিলস করলে সেই হ্যান্ডবিলসগুলো কোচের স্কুলের সামনে দিলে, তাতে কী হবে, বাবা মা যখন দেখবে সেই দেখে স্টুডেন্ট আসবে। ঠিক আছে? তো এইভাবে গ্রো করো তোমাদের বিজনেস। আমার শুভেচ্ছা রইল। তোমাদের যদি আমার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এখান থেকে অনেক হেল্প পাবে। তুমি আমাকে জানাবে কমেন্টসে কোথায় দীক্ষা হচ্ছে, আমি তোমাকে কীভাবে কী করতে হবে তোমাকে আমাদের জানাবো। ছোটো থেকেই শুরু করো, ধীরে ধীরে বড় হবে। আমার হেল্প তোমাদের সাথে সবসময় থাকবে। থ্যাংক ইউ। এই বলে আমি এখানে শেষ করছি।